আসসালামু আলাইকুম। স্বাধীন 250 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে সিন্যাপসিড। আমরা সকলে সিন্যাপসিড অ্যাপ সম্পর্কে জানি। তো সিন্যাপসিড অ্যাপসের যে সকল জানা এবং অজানা টুলস সম্পর্কে জানব। তো প্রথমে আমরা সিন্যাপসিড অ্যাপটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখব সিন্যাপসিড। সিন্যাপসিড। তো আমি সিন্যাপসিড অ্যাপটি আগে থেকে ইনস্টল করে রাখছি। তো ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করব। তো এখানে যে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে সিন্যাপসিডের উপরে চাপ দিলে জাস্ট ওই ছবিটা আমাদের সিন্যাপসিড অ্যাপসে চলে আসবে। তো সিন্যাপসিড অ্যাপসে আসার পর ইন্টারফেসটা ফার্স্টে এমন দেখাবে। তো প্রথমে এখানে আপনার পোর্ট্রেট মোড রয়েছে, মোড। এখান থেকে আপনারা যে কোনো কিছু ছবি অনুযায়ী, মূলত ছবির কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সিলেক্ট করবেন। ছবিতে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করতে চাইলে এগুলো সিলেক্ট করতে পারবেন। পোর্ট্রেট পোর্ট্রেট মোডটা আমরা বেশিরভাগ পোর্ট্রেট মোড ইউজ করি। তো এখানে পোর্ট্রেট মোডটা খুব ভালো রয়েছে। সাইড দিয়ে প্রচুর ব্লার দেখা যাচ্ছে। তো চলে যাচ্ছি টুলস বারে। টুলস বারে যে প্রথম টুলটি রয়েছে, প্রথম টুলসটাতে ক্লিক করলাম। এখানে প্রথমটিতে ব্রাইটনেস। ছবিতে ব্রাইটনেস, হ্যাঁ, ছবিতে দেখা যায় অনেক সময় ব্রাইটনেসে আপ ডাউন থাকে। তো এটাতে এখান দিয়ে ব্রাইটনেস কন্ট্রোল করা যাবে। তো ব্রাইটনেসের পরে রয়েছে কালার। এখান থেকে ছবিতে কালার সেট আপ করবেন। এটা যে সেম, আমি এটাতে যেমন 10 রাখছি, 10 কিংবা 12 মতো রাখবো প্লাস। আমি 10 রাখছি। ব্রাইটনেস যেহেতু একটু কম, ব্রাইটনেস 20 রাখছি। তো এখানে যে 10 বা 20 এমনটাই রাখতে হবে এর কোনো কথা নাই। আপনারা জাস্ট ছবি অনুপাতে এটা সিলেক্ট করবেন। স্যারটা একটু জাস্ট ব্লার করার জন্য একটু বাড়াই দিলাম। হাইলাইটটা বাড়াই দিলাম। হোয়াইটটা হালকা একটু বাড়াই দিলাম। জাস্ট মোটামুটি কালারটা একটু আপ ডাউনের ভেতর আসলাম। তো এবার সাইন আপে ক্লিক করব। জাস্ট এটা আমি যে যে ব্রাইটনেসগুলো দিলাম সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার সেই ডিটেলসে এখান থেকে আরও 2টি টুল রয়েছে, যেগুলো ছবি অনুপাতে আপনারা বসাইতে পারেন। এটাও জাস্ট কালার কন্ট্রোলিংয়ের একটা এখান থেকে জাস্ট আপনারা যে অনুপাতে যে সাইডে ব্লার বা গ্রিন করতে চান সে অনুপাতে করতে পারেন। তো আমি এটা সাধারণত তেমন লাগে না। হোয়াইট ব্যালেন্স থেকে আপনারা ছবিটা একটু গর্জিয়াস করতে পারেন। তারপরে যাচ্ছে ক্রপ থেকে ছবির বিভিন্ন সাইজ রয়েছে। এটা হচ্ছে অরিজিনাল সাইজ। এটা স্কোয়ার সাইজ 3.2 আছে, 4.3 আছে। এখান থেকে জাস্ট আপনারা ছবির সাইজগুলো সিলেক্ট করতে পারবেন। অনেক সময় দেখা যায় ফেসবুকে ছবি পোস্ট করার ক্ষেত্রে ছবিতে সাইজে আপ ডাউন হয়। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করবেন। তো গেল রোটেট। ছবি যদি আপনাদের ঘোরানোর প্রয়োজন হয় তো এখান থেকে রোটেট করতে পারবেন। আর আমাদের ছবি রোটেটের প্রয়োজন নেই। ছবিটা যদি আপনি জাস্ট হালকা ব্যাক বা যে কোনো সাইডে একটু ঘোরাতে চান, দেখছেন আমার কিন্তু সাইডের দিকে ঘুরে যাচ্ছে। যে কোনো সাইডে ঘোরাইতে চান তো সেক্ষেত্রে এই টুলসটি কাজে লাগে। তো এক্সপোর্ট, এখান থেকে যদি আপনি ছবির সাইডে বাড়াতে চান, এদিকে মনে করো আমি একটু বাড়াবো, আমার ছবিতে একটু ছোট লাগছে, বাড়াবো। অনেক সময় দেখা যায় কি ছবি তোলার পরে ছবিতে হলো
সাইজে মাথার দিকে কম, পায়ের দিকে বেশি। তো এই সাইজটা মানে জাস্ট একটা পারফেক্ট ছবির সাইজ করার জন্য এটা ব্যবহার করা হয় থাকে। তারপরে চলে যাচ্ছে টুলস পরে ব্লার। এটা সাধারণত বেশি লাগে। এটা সম্পর্কে একটু বিস্তারিত বলি। আপনার ছবিতে যেমন ফেস, এই ছবিতে ফেসটা একটু ডার্ক আছে, তো সেক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন। জাস্ট এখানে ধরে 4 সাইড দিয়ে আগে ছোটো করে নেবেন। যেটুকের উপরে লাল, যেটুকের উপরে আপনি জাস্ট ব্রাইটনেস বা কালার বাড়াতে চান, শুধু সেটুকের উপরে ক্লিক করবেন, তো জাস্ট ব্রাইটনেস বেড়ে যাবে। তাহলে কালার, স্যাচুরেশন এগুলো সবগুলো বাড়াতে পারবেন। সাইন আপ করুন। তো এই টুলটা আপনারা সাধারণত বেশি ব্যবহার করবেন। এই টুলে যেখানে ব্লার যেখানে আলো কম আছে সব কিছু আলো, ব্রাইটনেস এগুলো সব কিছু বসানো যায়। তো মোস্ট ইম্পর্টেন্ট টুল হচ্ছে এটা। এগুলো সাধারণত অতটা প্রয়োজন নেই ছবি এডিটের ক্ষেত্রে। আরেকটা টুলস হচ্ছে এটা। তো যেমন আমার ছবিতে পারফেক্ট ছবিতে এই যে সাইডে কিন্তু একটু বাইরের বাইরের একজন আছে যেটাকে আমি চাই না। তো সেক্ষেত্রে এই টুলসটা ব্যবহার করবেন। তো এই টুলসটিতে যেগুলো জায়গাতে লালগুলো সিলেক্ট করবেন সেগুলো জাস্ট মুছে যাবে। এটাকে আবার ইরেজার টুলসও বলা হয়। আর এটা খুবই নিখুঁতভাবে মুছবে। জাস্ট সাইনে ক্লিক করলে এখানে যে কেউ ছিল এরা কোনো কিন্তু বোঝা যাচ্ছে না। এই টুলসটা স্ন্যাপচিটে অনেক প্রয়োজনীয় একটা টুলস। এগুলো সাধারণত লাগে না, তো আপনি এই ছবিতে এফেক্ট করছেন না। এক একটা ছবির ক্ষেত্রে এক একটা টুলস ব্যবহার করা হয়ে থাকে। তো একটা ছবিতে যে প্রত্যেকটা টুলস যাবে এমনটা না। তো আপনারা জাস্ট ছবি অনুপাতে সিলেক্ট করে নেবেন। এখান থেকে হোয়াইট মোড পায়। ছবি অনুপাতে আমরা জাস্ট ই করবো। তো এই টুলগুলোতে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টুল হচ্ছে এইটা, লেন্স ব্লার। এটাতে জাস্ট আপনারা ব্লার করতে পারবেন ছবিতে, টোটালি ব্লার। এটাতে ব্লার করবে, ব্লার করার সিস্টেমটা বলে দিয়ে এখানে জাস্ট সাইন আপ করবেন, আপনার ছবিটা টোটালি ব্লার হয়ে গেল। তো এইখানে যে অপশন রয়েছে এই যে এই অপশনে ক্লিক করে ভিউ এডিটিংয়ে ক্লিক করবেন, ভিউ এডিটিংয়ে ব্রাশে ক্লিক করবেন। আপনার যে জায়গাটা ব্লার চাচ্ছেন সে জায়গাতে ক্লিক করলে কিন্তু ব্লার হয়ে যাবে। দেখছেন প্রচুর পরিমাণে ব্লার হচ্ছে। তো সাইন আপ করেন। ব্লার আপনার ছবিতে কিন্তু প্রচুর পরিমাণে ব্লার চলে আসলো। তো দেখা গেল আর পোর্ট্রেট মোড আছে, জাস্ট ছবিতে এফেক্টগুলো পোর্ট্রেট মোডগুলো সিলেক্ট করে পোর্ট্রেট করে নেবেন। এখানে এগুলো জাস্ট আপনার ছবির উপরই ডিপেন্ড করবে। লো লাইটের ছবি, হাই লাইটের ছবি, বাইরের ছবি, রুমের ছবি এগুলোর উপরে ডিপেন্ড করে। আর একটু ইম্পর্টেন্ট টুল হচ্ছে টেক্সট। আপনার ছবিতে যদি কোনো প্রকার লেখা বা কোনো কিছু বসাতে চান তো সেক্ষেত্রে এখানে গিয়ে টেক্সটের অপশন রয়েছে। তো এই টেক্সটটা সাধারণত বেশি ব্যবহার করা হয় না। এই টেক্সটটা অতটা কমফোর্টেবল ফিল না। আমি আপনাদের রেকমেন্ড করবো পিকচার আর্টের যে টেক্সট অপশন রয়েছে ওইটা ব্যবহার করতে, ওইটাতে অপশন বেশি পাওয়া যায়। তো পিকচার আর্ট নিয়ে যদি আপনারা ভিডিও চান তো সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, পিকচার আর্ট নিয়ে আমার একটা ভিডিও তৈরি করব। এখান থেকে আপনার ফ্রেমটা সিলেক্ট করতে পারবেন, ছবির একটা মাপ, জাস্ট ফার্স্টে মাপ কেটে নিয়ে এখান থেকে মাপটা সিলেক্ট করবেন। তো মূলত এই অ্যাপসগুলো এগুলাই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তো আমি আপনাদের আরও একবার বোঝাই দিচ্ছি যে কোন কোন টুলটা আপনি সাধারণত ব্যবহার করবেন। তো এখানে এই টুলটা ব্যবহার করবেন, এইটা,
আর ক্রপ করার জন্য আছে। ফার্স্টে আপনার ছবি যে কোনো ছবিতে ফার্স্টের টুলটা টুইন ইঞ্চ টুইন ইমেজের অ্যাপসটা ব্যবহার করবেন। তো এভাবে মূলত প্রত্যেকটা টুল সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে। যদি আপনারা ডার্ক ব্ল্যাক মোড করতে চান তো সেক্ষেত্রে করতে পারেন। তো এভাবে জাস্ট এখন ছবিটা যদি কমপ্লিট হয়ে যায় তো এখানে যে উপরে যে ডান লেখা অপশন রয়েছে, ডান লেখা অপশনে ক্লিক করলে আপনার ছবিটি আপনার গ্যালারিতে চলে যাবে। তো জাস্ট তবে সিন্যাপসিড অ্যাপসটাতে ছবির মানটা কিন্তু ঠিক রাখেন। এদিক দিয়ে সিন্যাপসিডটা বেটার। লাইট রুম অ্যাপসে আরও বেশি মান থাকে। তো লাইট রুম থেকে সিন্যাপসিডটা একটু কম যায়। তো মান অতটা নষ্ট করে না। তো যেমন তবে মান নষ্ট করার ক্ষেত্রে ছবির মানের কোয়ালিটি নষ্ট করার ক্ষেত্রে পিকচার আর্টটা একটু বেশি কোয়ালিটি নষ্ট করে নেয়। তো সিন্যাপসিড সম্পর্কে আজকে টোটালি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো নেক্সটে যদি লাইট রুম বা ক্যাপকাট ওকে রেনিমি বাদেও কিন্তু আরও একটি অ্যাপস রয়েছে যেটা সম্পর্কে আমি ভিডিও দিয়েছি কম্পিউটার দিয়ে। কম্পিউটারে রেনিমি বাদেও এভাবে ছবিটা ক্লিন করা যায় বা রেনিমির থেকে বেটার অপশন পাওয়া যায় সে সম্পর্কে একটি ভিডিও আছে আমার চ্যানেল 250-তে। তো আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন। তো আর কথা বাড়াবো না, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।